আচ্ছা, সো নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্টটা হচ্ছে আমাদের রিসার্চ ব্যাপারটা। আসলে তো আমরা ঠিক আছে বুঝলাম রিসার্চ জিনিসটা কি, রিসার্চ পেপার জিনিসটা কি। এখন রিসার্চ পেপার একটা কেউ আমাকে দিল, রিসার্চ পেপারের কি কি পার্ট আছে সেটা তো আমার জানা লাগবে না। অবশ্যই একটা রিসার্চ পেপারে যেসব পার্ট অবশ্যই থাকা উচিত, ম্যান্ডেটরি যেসব পার্ট, সেগুলো নিয়ে আমি এখানে আলোচনা করি। যেমন কি কম্পোনেন্টস অফ রিসার্চ পেপার অবভিয়াসলি। সো কম্পোনেন্টস অফ রিসার্চ পেপার যদি বলি তাহলে দেখা যাচ্ছে, একটু দাঁড়াও। আচ্ছা, সো একটা রিসার্চ পেপারে অবশ্যই একটা টাইটেল থাকবে, ঠিক আছে। অথর থাকবে, যিনি লিখেছেন টোটাল 8 জন থাকতে পারে, ঠিক আছে। ওখানে ফার্স্ট অথর, সেকেন্ড অথর এরকম থাকে, ঠিক আছে, বুঝতে পারছো। অ্যাফিলিয়েশন অর্থাৎ কতটুকু অথবা তুমি সাইটেশনের ব্যাপারটা আর কি, ঠিক আছে, কাদেরকে কাদেরকে তুমি সাইট করছো। বাট ম্যান্ডেটরি যেসব পার্ট, এগুলো সব ম্যান্ডেটরি, এখানে থাকা লাগবেই, ঠিক আছে, মাস্ট। ইয়েস। দেন আসতেছে কি দেখো, অ্যাবস্ট্রাকশন পার্ট। অ্যাবস্ট্রাকশন একটা রিসার্চ, আমি একটা কথা বলি, তুমি পুরা রিসার্চ পেপারটা হচ্ছে 20 পেজ, 30 পেজ, 60 পেজ হইতে পারে। এখন তুমি জিনিসটা হচ্ছে পুরা রিসার্চ পেপারটা তোমাকে পড়ে বুঝতে হবে না যে আসলে কি বলছে। তুমি যেটা করবা সেটা হচ্ছে প্রত্যেকবার অ্যাবস্ট্রাক্টটা পড়বা, অ্যাবস্ট্রাক্টটা পড়ে তুমি আসলে পুরা এজেন্ডাটা বুঝে যাচ্ছে এখানে আসলে কি বলতে যাচ্ছে, ঠিক আছে, কথাটা বুঝে আসছে। হ্যাঁ। সো যেটা করবা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট পড়বা। অ্যাবস্ট্রাক্ট একটা রিসার্চ পেপার অবশ্যই থাকবে, এটা একদম ম্যান্ডেটরি একটা জিনিস, ঠিক আছে, ওকে। দেন আসতেছে ইন্ট্রোডাকশন, তারপর ম্যাটেরিয়াল অথবা অথবা মেথড থাকবে, ঠিক আছে। এখানে আবার পয়েন্টস অফ ম্যাটেরিয়াল এগুলো দরকার নাই, বাট ম্যাটেরিয়াল অথবা মেথডটা থাকবে। রেজাল্ট অ্যান্ড ডিসকাশন, রেজাল্ট থাকবে, ডিসকাশন থাকবে। আসলে এগুলো প্রত্যেকটা জিনিস জার্নালের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কোন জার্নাল কি রকম চাচ্ছে। জার্নাল কি, ইন্ডেক্স কি, এগুলো আমি এখনই আসবো, কিছুক্ষণ পরে আসবো। বাট আমি আগে জিনিসটা একটু বলতে চাচ্ছি। হ্যাঁ। আচ্ছা, সো রেজাল্ট, ঠিক আছে, এগুলো থাকবে। তারপর অ্যাকনলেজমেন্ট, অথর, ঠিক আছে, কন্ট্রিবিউশন, এগুলো থাকবে। রেফারেন্স তো অবশ্যই থাকবে, যাদেরকে তুমি সাইট করছো, ঠিক আছে। আচ্ছা, সাইট করা মানে আমি কিছুক্ষণের মধ্যেই বলতেছি, বাট এগুলো হচ্ছে তোমার থাকতে হবে একটা রিসার্চ পেপারে, এইসব হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে। আচ্ছা, সো এটা আসলে আগে পরেও হইতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছে একটা জার্নাল কি চাচ্ছে, ও কোন সিস্টেমে তাদের ওখানে আপলোড করলে তারা খুশি হয়, ঠিক আছে, অথবা তাদের জন্য প্রেফারেবল হয়। তুমি এক একটা যে জার্নালে তুমি পাবলিশ করবো, ওই জার্নালের রিকোয়ারমেন্ট অনুসারে তুমি এগুলো সাজাবা, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে মুখ্য বিষয়, ঠিক আছে। আচ্ছা, সো আমি যেটা করব, আচ্ছা, সো আমি ওখানে যাওয়ার আগে আমি একটু জার্নাল এবং যেহেতু ইন্ডেক্সিং এর ব্যাপারটা বলছি, তাহলে আমি একটু বলে নিই কথাটা। দেখো, ওয়ার্ল্ডে জার্নাল অনেকগুলো আছে। জার্নাল বলতে যেখানে তুমি রিসার্চ পেপার গুলো পাবলিশ করবা, তোমার একটা নিজের একটা রিসার্চ পেপার তুমি তুমি ক্রিয়েট করছো, ঠিক আছে, ওইটা তুমি পাবলিশ করবা কোথায়, একটা জার্নালে পাবলিশ করবা, ঠিক আছে, কথা বুঝতে পারছো। হ্যাঁ। সো প্রত্যেকটা জার্নালের, ঠিক আছে, এক একটা কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে, ঠিক আছে। ইম্প্যাক্ট ফ্যাক্টর জিনিসটা আমি একটু পরে বলবো, এটা কিছুক্ষণ পর লাস্টের দিকে বলবো ইম্প্যাক্ট ফ্যাক্টর বিষয়টা, বাট আমি বলে ফেলতেছি কথা। হ্যাঁ। প্রত্যেকটা জার্নালে কিন্তু ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকে। আমি আবার বলতেছি, দেখো, জার্নালের মধ্যে রিসার্চ পেপারটা তুমি পাবলিশ করবা, ঠিক আছে, ওকে। এখন বিষয়টা হচ্ছে, আবার জার্নালটা আসলে কোথায় থাকে, জার্নালটা হচ্ছে একটা ইন্ডেক্সে থাকে, ঠিক আছে, ইন্ডেক্স থাকে। জার্নালটা থাকবে একটা ইন্ডেক্স, জার্নালটা থাকবে কিসের মধ্যে, ইন্ডেক্সের মধ্যে থাকবে, ঠিক আছে। ইন্ডেক্সিং বলতে কিরকম, ধরো ইন্ডেক্সিং এর মধ্যে আছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স আছে, তারপরে তোমার হচ্ছে তোমার স্কোপাউস ইন্ডেক্সিং আছে, তারপর হচ্ছে তোমার ইউসিভি আছে, ব্যাপারটা বুঝতে পারছো। তো এইগুলো হচ্ছে তোমার আরো অনেক ইন্ডেক্স আছে, হ্যাঁ, বাট সবচেয়ে ফেমাস যেগুলো সেগুলো আমি বললাম, স্কোপাউস, তারপর হচ্ছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স, যেটা ওয়েব অফ সায়েন্স ওয়ান অফ দ্য মোস্ট, যেটা সবাই চিনে আসলে, সবাই জানা উচিত। আর সবাই এখানে সবাই আসলে তোমার কন্ট্রিবিউট করতেও পারে না তাদের রিসার্চ গুলো, অথবা মানে করতেও পারে না। আর ইভেন দ্য জার্নালে সবাই সব জার্নালকে আবার ওয়েব অফ সায়েন্স কিন্তু অ্যাকসেপ্ট করে না, ঠিক আছে। আচ্ছা, সো বুঝে গেছো বিষয়টা হচ্ছে ইন্ডেক্সের মধ্যে জার্নাল, ইন্ডেক্সের মধ্যে একটা ইন্ডেক্সে অনেকগুলো জার্নাল থাকবে। স্কোপাস ইন্ডেক্সে প্রায় 30, 50, 60 অথবা 120 অথবা 300টা তোমার কি থাকবে, জার্নাল থাকবে। ওই জার্নাল ওই জার্নালের মধ্যে তোমার রিসার্চ পেপার থাকে, ঠিক আছে। আমি একটু হালকা বলে দিচ্ছি, দেখো, তুমি ধরো, আমি যদি বলি 100, টপ 100, সরি, টপ 100 কি জার্নাল, তাই তো, এই দেখো চলে আসছে, ঠিক আছে। এগুলো হচ্ছে টপ 100 জার্নাল। এমনকি সবচাইতে মানে উপরেরটা হচ্ছে তোমার অ্যাবাভ সেকশন আসে, আছে হচ্ছে নেচার, তারপর হচ্ছে IEEE, তারপর দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ ম্যাথ, এগুলো হচ্ছে 3 নম্বর ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ, ঠিক আছে। এগুলো টোটাল 100টা আমি দিছি, ঠিক আছে, এগুলো হচ্ছে সব জার্নাল, ঠিক আছে। এই জার্নালগুলো আবার এক একটা ইন্ডেক্সিং এর আন্ডারে থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, সো ইন্ডেক্সিং এর কথাটা যেহেতু বলছি, আমরা আমরা যেহেতু স্টুডেন্ট, ঠিক আছে, সো আমরা আসলে যেটার উপর চিন্তা করি, আমাদের চিন্তাধারাটা আর কি, ভাই আমি একটা রিসার্চ পেপার পড়বো,
তারপর হচ্ছে সেটার উপর সেটার বেসিসে আমি ফিউচারে আমার কি বলে স্কলারশিপ নিয়ে আমি বাইরে যাবো, যেটা আমাদের স্টুডেন্টদের মেইন ইয়া থাকে আর কি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো যেহেতু আমাদের এটা থাকে, সো আমি ওভাবেই কথা বলবো, আমি কোনো টিচার না। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, সো আমরা স্টুডেন্টদের যদি স্কলারশিপটা যদি অ্যাভেল করতে হয়, তখন আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের ইন্ডেক্সিং চুজিং এর ক্ষেত্রে আমাদের জিনিসটা মাথায় রাখা লাগবে। কিরকম? যেমন ইন্ডেক্সিং বলতে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স হইতে হবে। ঠিক আছে, তুমি যদি একজন স্টুডেন্ট হয় এবং তুমি যদি স্কলারশিপ অ্যাভেল করতে চাও ফিউচারে, সো তোমার রিসার্চ পেপারটা অবশ্যই ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং হইতে হবে। এবং জার্নাল হয়তো ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর জিনিসটা আমি পরে বলবো, তবুও আমি এখন বলে ফেলতেছি। ঠিক আছে, ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টরও হইতে হবে, ওটা তো ঠিক আছে, কোনো সমস্যা নেই। যেমন IEEE আছে, তারপর এখানে যেমন এগুলো সবই ভালো ইম্প্যাক্ট ফ্যাক্টর। যেমন নেচার আছে, IEEE, তারপর হচ্ছে দ্য নিউ ইংল্যান্ড জার্নাল, এগুলো সবগুলো হচ্ছে টপ র্যাঙ্ক জার্নাল। ঠিক আছে, IEEE অনেকগুলো ইয়ে আছে, নেচার অফ মেডিসিন, ঠিক আছে, জার্নাল অফ ক্লিনার প্রোডাকশন, এগুলো সবগুলো তোমার কি। তারপর IEEE অ্যাক্সেস, এটা 20 নাম্বার আছে। আমি IEEE অ্যাক্সেস নিয়ে আমার একজন মিস আছেন, ওনার রিসার্চ পেপারটা নিয়ে আমি কথা বলবো। ওনারটা হচ্ছে IEEE অ্যাক্সেস জার্নালে পাবলিশ আছে। তো আমি ওইটা নিয়ে কিছুক্ষণ পরে কথা বলবো, মানে এক্সাম্পল হিসেবে দেখানোর সময় আমি ওটা দেখাবো। ঠিক আছে, তো ওনারটা হচ্ছে 20 নাম্বার, ওয়ার্ল্ড র্যাঙ্কে 20 নাম্বার। তো এগুলো কিন্তু সবগুলো এগুলো সব বেশিরভাগই কিন্তু তোমার ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এর হয়, যারা খুব টপ র্যাঙ্ক জার্নালগুলো। ঠিক আছে, তো তুমি যদি স্কলারশিপ অ্যাভেল করতে চাও ফিউচারে, সো তোমার মাথায় রাখা লাগবে তোমার ইন্ডেক্সিংটা যাতে ওয়েব অফ সায়েন্স হয়। ঠিক আছে, এবং এটা ভালো একটা ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়, সেটা পরে সমস্যা নেই, বাট ইন্ডেক্সিংটা ওয়েব অফ সায়েন্স হয়। এবং এটা মাথায় রাখবা, সেটা হচ্ছে তোমার মিনিমাম 2টা রিসার্চ পেপার যদি থাকে, তাহলে তুমি মানে অ্যাসিওর করতে পারো তোমার স্কলারশিপটা ইনশাল্লাহ হয়ে যাবে। ইন্টারভিউ এটা পরের বিষয়। ঠিক আছে, এবং ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এ একটা থাকা লাগবে তোমার, দুইটাই ওয়েব অফ সায়েন্সে থাকা লাগবে। ঠিক আছে, ওরা হচ্ছে ওয়েব অফ সায়েন্সকেই দেখে। ঠিক আছে, বাট কেন দেখে কি জন্য দেখে এটা তুমি বিভিন্ন কিছু করলে তুমি দেখতে পারবে, বাট আমার হচ্ছে ইন শর্ট তোমাকে জানাই দেওয়া আসলে জিনিসটা কিভাবে আমি স্টার্ট করতে পারি। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো ওয়েব অফ সায়েন্স জিনিসটা দেখবে। এখন তোমার ফার্স্ট তুমি যে রিসার্চটা করবা সেটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এ অথবা ওয়েব অফ সায়েন্সে তুমি যে রিসার্চ পেপারটা তুমি পাবলিশ করলে, সেখানে তোমার যে জার্নালে পাবলিশ করবা ওই জার্নালে তোমার অথর এক হইতে হবে। যে কোনো একটা, তুমি 2টা রিসার্চ পেপার করবা, যে কোনো একটা তো অথর মানে এক ফার্স্ট অথরে থাকা লাগবে। ঠিক আছে, ফার্স্ট অথর বলতে আমি একটু দেখাই, সেটা হচ্ছে ধরো আমি এটা নিয়ে কাজ করবো বলছিলাম, যেমন আমি আমাদের মিস যিনি শাকিলা মিস, ওনার এই রিসার্চ পেপার নিয়ে আমি কাজ করবো বলছি, ওনারটা দেখাবো বলেছিলাম, সো রিভিউ করবো ওনারটা, এই কাইন্ড অফ আর কি। ঠিক আছে, সো IEEE অ্যাক্সেস ওনারটা পাবলিশ হয়েছে। সো এখানে তুমি দেখতে পাচ্ছ শাকিলা মিস কত অথর একে আছে। ঠিক আছে, এখানে টোটাল 6 জন অথর ছিলেন। ঠিক আছে, 6জন অথর আছেন, উনি হচ্ছে এখানে 1 নাম্বার অথর। ঠিক আছে, একটা রিসার্চে টোটাল 8 জন অথর থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, সো তুমি যে রিসার্চ পেপারটা করবা ওখানে তুমি যে 2টা রিসার্চ পেপার করবা স্কলারশিপ অ্যাভেল করার জন্য, একটা হইলেই হয়, কিন্তু তোমাকে 2টা থাকা লাগবে, যাতে তুমি একদম মানে 100% অ্যাসিওর করতে পারো যে তুমি স্কলারশিপটা তোমার হচ্ছে ইনশাল্লাহ। ঠিক আছে, সো ফার্স্ট যেটা রিসার্চ পেপার করবা সেটাতে তোমার অথর এক থাকা লাগবে। সেকেন্ড যেটা করবা সেটা তো অথর যে কোনো একটাতে থাকলেই হলো, বাট এটা অ্যাসিওর করবা যাতে তোমারটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং হয়। ঠিক আছে, নট কি তারপর হচ্ছে তোমার জার্নাল যে কোনো কিছু হইতে পারে, এলসেভিয়ার হইতে পারে, তারপর হচ্ছে তোমার IEEE অ্যাক্সেস হইতে পারে, নেচার হইতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বাট ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং হইতে হবে। কেন জানো, একটা জিনিসের কথা বলি, জার্নাল জিনিসটা হচ্ছে জার্নাল ম্যাটার করে না এখানে। হ্যাঁ, তুমি যখন জিনিসটা ওয়েব অফ সায়েন্সে পুট করতেছো, তখন অটোমেটিক এটা ভালো জার্নাল হয়ে যায়, বিকজ ওয়েব অফ সায়েন্স কিন্তু ভালো জার্নালদেরকে নেই। ঠিক আছে, এখানে কোনো পিটিউটারি জার্নাল ওরা নেয় না। ঠিক আছে, ব্যাপারটা বুঝে আসছে? একটা ওয়েব অফ সায়েন্সে তুমি যখন তোমার জার্নালটা তুমি পাবলিশ করবো, অনেক কিছু রুলস এন্ড কন্ডিশনের মধ্যে দিয়ে তোমাকে যে তোমার জার্নালটা পাবলিশ করতে হয়। ঠিক আছে, সো এই জিনিসগুলো ওরা খুঁজে, বুঝছো? আর স্কোপ হাউস ইন্ডেক্সিং এগুলো ওরা তেমন একটা করে না, ওরা হচ্ছে পেইড তোমার ইন্ডেক্সিং বলতে পারো। ঠিক আছে, সো ওরা তেমন একটা মানে ওখানে জার্নালগুলো মোস্ট অফ দি জার্নাল আসলে পেইড ওখানে, সো ওরা তেমন একটা এমফাসাইজ করে না তুমি তুমি কি ফলো করতেছো না করতেছো, ওরা জাস্ট পাবলিশ করতে পারলেই হয়। ওখানে অনেকগুলো পিরিয়ডের জার্নাল আছে। সো স্কলারশিপ অ্যাভেল করার ক্ষেত্রে তোমার স্কোপ হাউস ইন্ডেক্সিং UGP এগুলো তেমন একটা ভ্যালু রাখে না। মোস্ট ভ্যালুয়েবল কি সেটা হচ্ছে তুমি হইতে হবে তোমার ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং হইতে হবে, আর জার্নাল যে কোনো একটা হইলে হলো, বাট ইন্ডেক্সটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স হইতে হবে। কথা বুঝছো? সো তোমার 2টা রিসার্চ পেপার থাকা লাগবে। একটা হচ্ছে তোমার, আচ্ছা, সো আমি আসলে একটু ইন্টারাপ্ট হয়ে গেছিলাম। আচ্ছা, সো যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা, সো কোথায় জানিয়েছিলাম? হ্যাঁ, আচ্ছা, সো IEEE অ্যাক্সেস ছিলাম, আসলে একটু ইন্টারাপ্ট হয়ে গেছিলাম। ওকে, কোথায় ছিলাম আমি নিজে আসলে ভুলে গেছি। আচ্ছা, ওকে, সো যেটা বলছি সেটা হচ্ছে ইন্ডেক্সিং তোমার 2টা কনক্লুশনে চলে আসি।
2টা রিসার্চ পেপার থাকতে হবে স্কলারশিপ অ্যাভেল করার জন্য। একটা রিসার্চ পেপারে তোমার অথর এক হইতে হবে, আর একটা রিসার্চ পেপারে যে কোনো অথর হইলেই হইলো। অথবা এটা হইলে তুমি একদম 100% স্কলারশিপ পাবা, অথবা এটা হইতে পারে তুমি একটা রিসার্চ পেপার করলে ওটা তো অথর এক থাকলা, অথবা যে কোনো অথর থাকলেও তুমি স্কলারশিপ অ্যাভেল করতে পারো, বাট হয়তো মানে 19-20, ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছো? সো এই হচ্ছে কথা। ওকে, আমরা নেক্সট ভিডিওতে চলে আসবো এখন। ওকে, সো এই পার্টটা আমার শেষ হইলো।